প্রেমানন্দ মহারাজকে তার শিষ্যরা একের পর এক অনেকগুলো প্রশ্ন করছে প্রেমানন্দ মহারাজের নিজের অভিজ্ঞতার ব্যাপারে। তো সেই প্রশ্নগুলো কি এবং তার উত্তরে প্রেমানন্দ মহারাজজি কি বললেন সেটাই আজকে জেনে নেব। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। প্রেমানন্দ মহারাজকে তার ভক্তরা প্রশ্ন করছে, মহারাজজি, যখন আপনার জীবন খুব কষ্টের ছিল তখনও কি আপনি ভজন করতেন? এটা শোনার পর মহারাজজি বলছেন, হ্যাঁ, তখন তো আরও বেশি করে নাম জপ করতাম। এখন যেমন সকাল থেকে আপনাদের বোঝাতে ব্যস্ত থাকি, তখন তো কারোর সঙ্গে কথা বলা, দেখা করা এসব কিছুই ছিল না। তখন সারাটা দিন সারাটা রাত শুধু গঙ্গার ধারে বসে ভজন করতাম। তখন তো খাওয়ারও কোনো ঠিক ছিল না, থাকারও কোনো ব্যবস্থা ছিল না। তখন শুধু ছিল ভজন, আর কিছু ছিল না। এখন তো ভজনেরও একটা সময় ভাগ করে নিয়েছি, এই সময় একান্তিক ভজন, এই সময় অন্য কাজ। তখন এসব ছিল না, তখন ছিল শুধু ভজন, শুধু ভগবানের ধ্যান। তখন একজন ভক্ত প্রেমানন্দ মহারাজকে আবার প্রশ্ন করছেন, মহারাজজি, ভগবান তখন আপনার জন্য এখনকার মতো এই সুবিধাগুলি দিলেন না কেন? তখন তো আপনি অনেক কষ্ট করেছেন। এটা শোনার পর মহারাজজি বলছেন, ভগবান তখন আমাকে এই সুবিধা দেননি, কারণ তখন আমি কাঁচা মাটির পাত্রের মতন ছিলাম। যদি সেই সময় ভগবান সুখ সুবিধা দিতেন, তাহলে আমি হয়তো পৃথিবীর মোহমায়াতে পড়ে যেতাম আর মায়ার জগতে হারিয়ে যেতাম। ঠিক যেমন একটা কাঁচা মাটির পাত্রের মধ্যে জল ঢেলে দিলে সেই পাত্রটা ভেঙে যাবে এবং জল চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই ভগবান ধাপে ধাপে আমার হৃদয়কে পাকা করলেন। তারপর আমাকে এই সমস্ত সুবিধাগুলো দিয়েছে, যাতে এই পৃথিবীর মায়া আমাকে টেনে নিয়ে যেতে না পারে। ভগবান কত বড় খেলা খেলেন দেখো, যখন আমি ভোগের উপযুক্ত ছিলাম তখন ভোগ দিলেন না, আর যখন ভোগ দিলেন তখন ভোগ করার ইচ্ছাটাই চলে গেল। এভাবেই তিনি আমাদের রক্ষা করেন। এখন আমার হৃদয়ে পাকা মাটির পাত্রের মতন হয়েছে। এখন সেই জল অন্যদের তৃপ্তি দিচ্ছে। আমিও স্থির, আমার হৃদয়ও নিরাপদ। এটা শোনার পর ভক্তরা প্রেমানন্দ মহারাজকে আবার প্রশ্ন করছেন, আপনি যদি পুরোপুরি সুস্থ থাকতেন তাহলে কি আরও ভালো হতো? তখন প্রেমানন্দ মহারাজ বলছেন, না, মোটেও না। যদি শরীর সুস্থ থাকত তাহলে অনেক ইচ্ছা থাকত, অনেক কামনা থাকত। তখন হয়তো ঠিকমতো ভজন করতে পারতাম না। যেমন ভাজা ছোলা মাটিতে ফেললেও অঙ্কুর হয় না, ঠিক তেমনি একজন সত্যিকারের সাধুকে ওই ভাজা ছোলার মতন হতে হবে, যার মধ্যে কোনো কামনা থাকবে না। আর তাকে ভোগবিলাসের মধ্যে ফেলে দিলেও তার মধ্যে কোনো লোভ আসবে না। এখন আমার হৃদয়ে আর কোনো ইচ্ছা নেই, না খাওয়ার, না দেখার, না ভোগের। এখন একটাই কামনা, আমি যেন কখনো ভগবানকে না ভুলে যাই, আর ভগবান যেন আমায় না ভুলে যান। আমি তো ভগবানের দাস, এটাই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। তখন মহারাজজিকে ফের ভক্তরা প্রশ্ন করছে, আচ্ছা মহারাজজি, আপনার কি কোনো কিছুর ভয় হয় না? এটা শুনে মহারাজজি উত্তরে বলছেন, হ্যাঁ, ভয় তো এখনও আছে। যতদিন শরীর আছে ততদিন ভয় থাকবে। ভয় এই যে আমি যেন ভগবানকে ভুলে না যাই, মায়ের মধ্যে না পড়ে যাই। একবার এক সাধু ভিক্ষা চাইতে গিয়েছিলেন। এক পতিতা মজা করে বলল, বাবা, তোমার দাড়ি পবিত্র না আমার ছাগলের দাড়ি পবিত্র? সাধু তখন কিছু বলেননি। 2 বছর পরে মৃত্যুশয্যায় সেই পতিতাকে ডেকে বললেন, মা, আমার দাড়ি পবিত্র। পতিতা জিজ্ঞেস করল, তখন বললে না কেন? সাধু বললেন, তখনও আমি বেঁচে ছিলাম, তখনও পতনের আশঙ্কা ছিল। এখন আমি মরতে যাচ্ছি, এখন আর কোনো বিপদ নেই। মায়া খুব শক্তিশালী, বড় বড় ঋষিমুনিদেরও সে টেনে নিয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ, তাই সবসময় এই ভয় থাকে আমি যেন কখনো ভগবানকে না ভুলে যাই, মায়ার কোনো আকর্ষণে যেন না পড়ে যাই। আর একটা বড় ভয়, যদি কোনোদিন শরীর এতটাই অসুস্থ হয় যে ভগবানের নাম জপ করতে না পারি, বা যদি আমাকে কোথাও দূরে নিয়ে যেতে হয়, যেমন বড় হাসপাতালে, যাই হোক না কেন যেন বৃন্দাবন না ছুটে যায়। সবশেষে এইটাই বলি, এই ভয় মৃত্যুর দিন পর্যন্ত থাকবে। যতদিন শরীর আছে ততদিন এই ভয় থাকবে। তবে যেন ভুল করে কখনো মায়ার দিকে না চলে যাই, আর যেন ভগবানের ভজন করতে করতেই এই জীবন শেষ হয়। শুধু এইটুকুই চাই আমি। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। তোমরা যদি প্রেমানন্দ মহারাজের আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এই চ্যানেলে বাংলায় রূপান্তরিত করা হয়। দেখা হবে পরের ভিডিওতে।
রাধে রাধে।